সে একজন ছাত্র। সে একজন ছাত্র, সে যদি ছাত্র হয় কিংবা ছাত্রী হয়, দুটো কিন্তু একই জিনিস। শুধুমাত্র এখানে ছাত্রী হলে তাহলে আমরা কি ব্যবহার করবো? সি। আর যদি যেহেতু এখানে আছে কি সে একজন ছাত্র, তাহলে আমরা কি ব্যবহার করবো? হি। তাহলে প্রথমে আমরা লিখে নিই হি ইজ স্টুডেন্ট। মানে সে হয় একজন ছাত্র। সে অসুস্থ। সে অসুস্থ মানে হচ্ছে সে হয় অসুস্থ, এটা মনে রাখতে হবে। সে অসুস্থ বিভার অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিটে যে যেগুলো কাজ হচ্ছে সেগুলো কিন্তু হয় না থাকলে আমরা মনে করে ধরে নেব এটাতে হয় আছে। হয় থাকবে, তারপরে আমরা ব্যবহার করবো অ্যাম, ইজ, আর। এই তিনটা আমরা তখন ব্যবহার করবো। সে অসুস্থ মানে হচ্ছে সে হয় অসুস্থ, তাহলে আমরা কি করবো এই ট্রান্সলেশনটা? হি ইজ ইল। সে হয় অসুস্থ। সে খুব ভালো। আমি যার সাথে কথা বলছি সে ভালো, আমার বন্ধু, সে খুব ভালো। তাহলে আমরা কি করবো? হি ইজ গুড। সে হয় ভালো। এই জিনিসগুলো আমরা ডেইলি লাইফে কাজে লাগাবো, তাহলে আমরা অনেক কিছু শিখতে পারবো। আমরা এই শেখা হয়ে গেলে আমরা আবার এটাকে প্যারাগ্রাফ লিখতে পারবো এটা দিয়ে। সে আমার বন্ধু। সে আমার বন্ধু। হি ইজ, সে হয় আমার, মাই ফ্রেন্ড। FRIEND, সে হয় আমার বন্ধু। এটা হয়ে গেল। এই যে সে এখন ক্লাসে আছে, সেই ক্লাসে আছে, আছে আছে সে ক্লাসে আছে। তাহলে আমরা কি করবো? এটা তুমি কি করো, তুমি কমেন্টে আমাকে লিখে দাও যে কি হবে এটা। তাহলে আমি তোমাকে বলবো যে এটা এমন হচ্ছে, কেন হচ্ছে। আর আমি আগে বলেছি কোনো কিছুতে তে বোঝালে, আছে বোঝালে এগুলো কি করতে হবে? এগুলো সেগুলোর আগে আমরা অ্যাড ব্যবহার করবো। এখানে অ্যাড ব্যবহার করবে। তারা সুখী, আমি এক্ষুনি বলেছি সে হয় সুখী, এখানে তারা হয় সুখী বা আনন্দিত। কি হবে? তারা ইংরেজি আমরা জানি দে, তারপরে আমরা ব্যবহার করবো আর, তারপরে ইংরেজি দে আর, তারা খুশি বা আনন্দিত। একই জিনিস, শুধুমাত্র একটা শব্দ আরেকটা শব্দ শুধু সমার্থক শব্দ অর্থাৎ সিনোনিমস। এই ক্ষেত্রে অন্য কিছু ভাবার কোনো প্রশ্নই ওঠে না যে অনেক কঠিন আছে, এরকম কিছু ভাবার প্রশ্নই নেই। এটা একদম সহজ। তারা আমাদের প্রতিবেশী, এটা কি হবে? দে মানে তারা হয়, তারা হয় আমার প্রতিবেশী। দে আর, তারা হয় মাই মানে আমার নেবর। তারা খুব ব্যস্ত, এখন সব লোকই ব্যস্ত সবার ক্ষেত্রে। এর কাজ, তার সেই কাজ, তার অন্য কাজ, এই জন্য আমরা সবাই ব্যস্ত। এই ব্যস্ত জিনিসটা প্রতিদিন আমাদের লাগে, এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আমরা কি করবো? তারা ইংরেজি দে আর বিজি, ব্যস্ত ইংরেজি বিজি। এখন তোমরা লেখো তারা স্কুলে আছে, সেম আগের মতো যে অ্যাড ব্যবহার শিখিয়েছি। স্কুলে আছে অর্থাৎ স্কুলেতে আছে, ওই জন্য এতে ব্যবহার আছে, সেই জন্য অ্যাড ব্যবহার করে করবে। তারা প্রস্তুত, তাহলে আমরা কি করবো? দে, তাহলে আমরা কি করবো? দে আর, তারা হয় প্রস্তুত, দে আর রেডি বা প্রিপেয়ারও বলা হয়, যেটা হচ্ছে প্রিপেয়ার। আমরা বন্ধু, তাহলে আমরা বন্ধু যে আমাদের সবার অনেকগুলো বন্ধু আছে, এই বন্ধুদের আমরা সমন্বয় করে আমরা বলবো আমরা বন্ধু। তখন আমরা কি করবো? উই আর ফ্রেন্ড, মানে আমরা হই বন্ধু। উই আর ফ্রেন্ডস, আমরা হই বন্ধু। আমরা ক্লান্ত, আমরা ক্লান্ত, আমরা খুব কষ্ট করেছি, অনেক কাজ করেছি, তাই ক্লান্ত। তাহলে কি হবে? উই আর ক্লান্ত ইংরেজি টায়ার্ড। উই আর টায়ার্ড। আমরা ক্লান্ত। আমরা ঘরে আছি, এর আমি করে দিচ্ছি, আগে দুটো তোমরা করেছো। তাহলে আমরা কি হবে? উই মানে আমরা ঘরে আছি, উই আর অ্যাট হোম। সেম ক্লাসের ক্ষেত্রে অ্যাট ক্লাস একই রকমই হবে। আমরা খুশি, আমি আগে করেছি, সে খুশি,
তারপর সে হ্যাপি, এগুলো করে দিচ্ছে। এটা তোমরা তোমরা প্র্যাকটিস করো, এগুলো আমাকে কমেন্ট সেকশনে জানাও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও।